কোথায় ভেঙ্কিদা কানেক্ট করতে বলো। এটাই দেখিস হ্যালো 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 সবাই আছে দাদা ফোনটা কি দেবা সাইলেন্ট করো না সাইলেন্ট করো এই ট্র্যাকিং তোর সাউন্ড আছে একটা ওরা আমার কাছে কাছে মতো দেখেন প্রশাসনিক তারকেশ্বরে যে গেস্ট হাউস সেই গেস্ট হাউস এরকম ছিল না গো লোগোটা দিয়েছিলেন আগে মই ঢকটা একটু বলে দেন মোবাইল শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 1946 এপ্রিল থেকে 6 এপ্রিল 6 এপ্রিল এখানে পশ্চিমবঙ্গ ভারত রেজুলেশন পাস হয়েছে, যার মূলে 1947-এর 20 জুন আমরা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পেয়েছিলাম এবং আমাদের পূর্ব পাকিস্তান অর্থাৎ পাকিস্তানে তো তদানীন্তন আজকের বাংলাদেশে যেতে হয়নি। আমরা পশ্চিমবঙ্গে ভারতে বসবাস করছি। বাবা তারকনাথের দর্শন করতে পারছি, বাবার মাথায় জল ঢালছি, প্রণাম করছি, কপালে চন্দন লাগাতে করছি। ঐতিহাসিক জায়গা। এখানে আমরা তারকেশ্বরে যেহেতু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রেজুলেশন নিয়েছিলেন সেই জায়গা এবং সামনে 20 জুন এটা নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। যেহেতু আগামীকাল ক্যাবিনেট আছে, যেহেতু ক্যাবিনেটের আগে আমার পক্ষ মুখ্যমন্ত্রীর পক্ষে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা ঠিক নয়। আজকে ক্যাবিনেট মিটিংয়ের পরে আমি নবান্নতে আপনাদের এরকম একটা পবিত্র জায়গা দীর্ঘদিন এমন একজনকে করেছিল যাতে এখানকার মানুষের ট্রাস্টি বোর্ডের মাথা এখনো ডিফাঙ্ক হয়ে আছে। আমি আজকেই মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং প্রধান সচিবকে নির্দেশ দেব যে এখানে একজন এডিএম আছেন অনুজ প্রতাপ, তাকে আমরা প্রশাসক করছি। যেহেতু শ্রাবণীমালা সামনে, শ্রাবণীমালাকে কেন্দ্র করে এবারে সরকার এই বাবা তারকনাথের তারকেশ্বরের যে পবিত্র ভূমি, এর যে শ্রাবণীমালায় যে ভক্ত আসেন, তাদের জলযাত্রীরা আসেন, তাদের সুবিধার জন্য একটা বড় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আশু তারকেশ্বর মন্দিরকে কেন্দ্র করে
আমরা কিছু কাজ করব। প্রথম তো ওই পবিত্র পুকুর পাড়ে সব রং করে রেখেছে, রঙের কালার তো পরিবর্তন আগে করা কথা, ওগুলো ঠিক আধ্যাত্মিক বা সাত্বিকতা বা আমাদের সংস্কৃতির সঙ্গে মানানসই রং, এটা আগে করতে হবে, চোখে লেগেছে। এক্সিএম হাতে সংবিধান নিয়ে হাঁটছে, বলছেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন। আমাকে কি একটা ছবি পাঠিয়েছিল, এত দুরাবস্থা আমি জানতাম না। এত দুরাবস্থা, এক ঝুড়ি লোক, 150টা লোক আসেনি। আপনারা তো সাংবাদিকরা গেছেন 200 জন, আপনার 200টা সাংবাদিক না থাকলে তো আর করুণ অবস্থা। তারপরে রাজ্যসভা লোকসভা মিলিয়ে এতগুলো এমপি শুনলাম, 3টে এমপি গেছে, 6 জন এমএলএ গেছে। ও দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে। কোনো বিধায়ককে 20 বার পর্যন্ত ফোন করছেন যুবরাজ, সেই দলের কোট আনকোট, যে তারা তো অসুস্থ শুনেছিলাম। মনে করে অসুস্থ হলে ফোন করা যায়নি, স্যালাইন টেলাইন কিছু এর আগেও আপনি তারকেশ্বর এসেছিলেন? আরে আমি তারকেশ্বর ধামে একবার নয়, রাম মন্দির মাথায় নিয়ে খালি পায়ে হেঁটেছি গোটা তারকেশ্বর। এর আগে পাথর বৃষ্টি হয়েছিল বিজেপির র্যালিতে। আপনি জানেন না, এখানে যেদিন ওই যেটাকে লোক হারিয়ে দিয়েছে 31,000 ভোটে, ও রাম মন্দিরকে অপমান করেছিল, আমি খালি পায়ে গোটা তারকেশ্বর শহর আমার হাঁটা আছে 4 কিলোমিটার। এই যে কলকাতার বুকে যা চলছে, একটা লাশ মোবাইলটা তুলে দেওয়া দুমদাম। আপনাদেরকে সরাসরি লাইভে দেখালাম। শুভেন্দু অধিকারী ছিলেন, কিন্তু এই মুহূর্তে প্রশাসনিক বৈঠক শেষে উনি কিন্তু বেরিয়ে গেলেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম সরাসরি। দেখছেন এই মুহূর্তে সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক লাইভে। এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে যে লাইভে সেই ছবি। আরামবাগের দাবি আকারে সব আমরা ধানমন্ত্রী আকারে দেওয়া হয়েছে এবং আগামী 6 তারিখ ভারতবর্ষের রেলমন্ত্রী আসছেন, নবান্নে সভা করে আমাদের বৈঠক আছে, সেখানে সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত এমএলএদেরকে ডাকা হয়েছে। তাদের রেল নিয়ে একটি বিশেষ পরিকল্পনা আছে, সেই নিয়ে এলাকা ভিত্তিক একটা
আগামীকাল ক্যাবিনেটে ঘোষণা হবে এবং আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ হচ্ছে, আগামীকাল দুপুর 12:30টার সময় ভার্চুয়ালের মাধ্যমে প্রায় 20 লক্ষ মানুষকে মা বোনেদেরকে পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা টাকা ট্রান্সফার করা হবে এবং প্রতিটা ব্লকেতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবান্ন থেকে শুভেন্দু অধিকারী মাননীয় সিএম প্রকল্পের উদ্বোধন করবেন, ঘোষণা করবেন এবং টাকা ট্রান্সফার করবেন এবং ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত ব্লকে আমরা এমএলএরা এবং জনপ্রতিনিধিরা থেকে মা বোনেদের হাতে সার্টিফিকেট তুলে দেবো এবং আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের সমস্ত মা বোনেরা প্রায় অন্নপূর্ণার আওতায় আসবে এবং টাকা ট্রান্সফার করবে। কাল থেকে হচ্ছে? আগামীকাল থেকে দুপুর 12:30টায়। তারকেশ্বরকে নিয়ে বিশেষ চিন্তা ভাবনা কি? তারকেশ্বর ডেভেলপমেন্টে এবং তারকেশ্বর মন্দির নিয়ে বিশেষ পরিকল্পনা আছে, শুভেন্দুদাও বলে গেলেন এবং তার জন্য টোটাল প্রপোজাল কি করতে চাইছে কি না করতে চাইছে সেই নিয়ে বিস্তার আলোচনা হয়েছে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।